কই দিবা লাগা কই বলি মাছ নিয়ে আন দিলো ভাই না পেয়ে কই এ কোপ্তা লাগে তো ইলিশ মাছ আমি তো ভাই না বাবা কি পয়লা বৈশাখ করে বলছেন হ্যাঁ আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পরে ফুল ডে একটা দাওয়াত ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বিদেশের বাড়িতে কর্মব্যস্তময় জীবনে একটা সুন্দর মুহূর্ত সবাই মিলে যদি এনজয় করতে পারি এর মতন বোনাস আর কি হতে পারে। তো আমরা সপরিবারে চলে গেলাম হচ্ছে লিপা বাবির দাওয়াতে। আর এখানে এসে দেখি তো মহা আয়োজন, একদম বিয়ে বাড়ির মতন। শীত চলে এসেছে আর দিনটা কিন্তু খুব ছোট হয়ে গিয়েছে। ভাবি বলেছিল একদম সকাল সকাল যাওয়ার জন্য, সেটা আর হয়নি। যেতে যেতে আমাদের প্রায় 3:30টার মতো বেজে যায়। আর আমাদের কি বলবো, সবার এত বেশি ক্ষুধা লাগে, যাওয়ার পরে কিন্তু আমরা সবাই খেতে বসে গিয়েছি। আর এখানে এলাহি একটা আয়োজন, কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভেবে পাচ্ছি না। আর সবগুলো খাওয়ার অনেক বেশি মজা হয়েছিল। কোথাও গেলে এখন বেবিকে নিয়ে আমার অনেক বেশি চিন্তা করতে হয় না, সবার কোলে কোলে সে থাকে, শুধুমাত্র খাওয়ানোর সময় আমি একটু ওকে খাইয়ে দিই। বিয়ে বাড়ি খাওয়ার না পহেলা বৈশাখের আয়োজন, কোনটা বলবো সেটাও ভেবে পাচ্ছি না। মটরশুঁটি দিয়ে পোলাও ছিল, এরপরে খাসির শাহি রেজালা, সরিষা ইলিশ, ফলি মাছ ভুনা, হাড় চিকেন, সবজির লাবড়া ছিল, তারপর হচ্ছে 3 ধরনের কাবাব ছিল, 3 ধরনের ভর্তা ছিল, স্যালাড ছিল, সেই আরও কত কি। আর সবগুলো খাওয়ার মাশাআল্লাহ ভীষণ সুস্বাদু, অনেক টেস্টি হয়েছিল। আমি তো একদম চেটেপুটে সব কিছু খেয়েছি। খাবারগুলো সত্যি অনেক মজা ছিল আর সব কিছু আমার পছন্দের আইটেম ছিল। খুব একটা আসলে আমার এত খাওয়া হয় না, কিন্তু এখন ইদানিংকালে দেখছি যে বেবি হওয়ার পরে আমার খাওয়ারের ক্রেভিংটা বেড়ে গিয়েছে। এখন আমার ওয়েটও গেইন হয়েছে অনেক, আর খাওয়ারের প্রতি কিন্তু আকর্ষণটাও বেড়ে গিয়েছে, সেজন্য একদম পেট ভরে খেয়ে নিলাম। যখন একটা বাচ্চা ক্যারি করে, সেই প্রথম থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরে প্রায় অনেক মাস ধরে তার শরীরে অনেক কিন্তু পরিবর্তন আসে। আমার শরীরেও সেরকম পরিবর্তন এসেছে। যখন বাবু পেটে ছিল তখন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম, আমি খেতে পারিনি। আর এখন মাশাআল্লাহ আমি অনেক খেতে পারি, আমার স্বাস্থ্য কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো সেটা নিয়ে আমি ভাবি না, কারণ এখন বাবুকে যেহেতু ব্রেস্ট ফিডিং করাচ্ছি আমাকে খেতে হবে। আর আমি কিন্তু দেখা যায় যে ডায়েট করতে পারি, যখন আমি চাইবো আমি একদম প্রপারলি ডায়েট করতে চাই, সেভাবে আমি ডায়েট করে ফেলতে পারবো। তো যাই হোক, সেই কথা নাই বলি, এখন সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানকার অটম। বাংলাদেশ যেরকম ষড়ঋতুর দেশ, এক একটা ঋতুতে এক একটা সৌন্দর্য ফুটে ওঠে, এখানকার সিজনগুলোও সেরকম। প্রত্যেকটা সিজনের একটা অন্যরকম আকর্ষণ আছে, বৈশিষ্ট্য আছে, দেখতেই ভালো লাগে। এই অটমটা আমার খুবই প্রিয়, দেখতে খুবই সুন্দর লাগে। পাতাগুলো একদম হলুদ কালার, লালচে কালার হয়ে যায়, তারপর আস্তে আস্তে একদম যত ঠান্ডা আসবে পাতাগুলো ঝরে যাবে, আবার সামার টাইমে নতুন পাতা গজাবে। বেশ কয়েকটা ফ্যামিলিকে বলা হয়েছিল, তার ভিতরে মুক্তা আপুর ফ্যামিলিরও ছিল। তো খাওয়া দাওয়া করার পরে আমি ভাবলাম যে যাই, আমরা একটু ফটোশ্যুট করে আসি। সবাইকে বললাম, সবাই বলল যে বাইরে অনেক ঠান্ডা, যেতে চাচ্ছে না। তো আমি আর মুক্তা আপু বাইরে গিয়ে সুন্দর সুন্দর আমরা ছবি তুলি। মুক্তা আপুকে আমি কিছু ছবি তুলে দিই, ভিডিওস করে দিই। তো সুন্দর আমরা একটা সময় এনজয় করি। আর ঘরে এসে দেখি ভাবি একদম ডেজার্ট আইটেম দিয়ে টেবিল ভর্তি করে দিয়েছে। দাওয়াতে আসলে এই একটা মজা, দেখা যায় যে একটার পরে একটা কন্টিনিউয়াসলি আসলে খাওয়ার দেওয়া হয়, খেতে হয়, ভালোই লাগে। একদিন আসলে দেখা যায় যে ডায়েট বা অনেক বেশি কম বা বেশি হয়ে যাচ্ছে, সেটার দিকে আসলে কেউ তাকায় না। এখানে সব কিছু থেকে আমি একটু একটু করে বাটিতে নিয়ে নিলাম। সবাই আমাকে মজা করছে, বলল যে সব কিছু একসাথে খাচ্ছে, কোনো মজাই পাচ্ছে না। বিষয়টা একদম তা না। আমিও এই ধরনের মানুষ, যেমন একটা আইটেম নিয়ে এটা খাবো, তারপরে ওটা শেষ হলে আরেকটা নেব, এভাবে আমি খাই। যেহেতু আমি এখন ভিডিওস করছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ছোটো একটা বাটিতে সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো এখানে ছিল হচ্ছে পুলি পিঠা ছিল, গুড়ের রসগোল্লা ছিল, সাদা চমচম ছিল, তারপর হচ্ছে চিতই পিঠা ছিল,
দুধ দিয়ে। তো সেগুলো খাওয়ার পর হচ্ছে আমরা আরেকটু গল্প করি। তো গল্পের ফাঁকে, ফাঁকে হচ্ছে বাবি আবার এখানে হচ্ছে একটু ঝাল, ঝাল চটপটি নিয়ে হাজির হলো। আর চটপটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছেলে থেকে বুড়ো সবার পছন্দের খাবার হচ্ছে চটপটি, তারপর হচ্ছে ফুচকা। আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা, চটপটি খেতে।